আমি আর কাউকে খুঁজতেছি। ঠিক আছে, চলা যাকে আল্লাহ তৌফিক দেন। রওশন বাজি একটা আলোর কথা দিচ্ছেন, মাশাআল্লাহ, তকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা আজকে রাতটা জলসা এখানে শুনবেন। প্রায় তো 8টা বাজে নাকি, ওই 8টার কাছাকাছি হয়ে গেছে। 8টা বাজতে যায়, এখন জামাত হবে, নামাজ হবে কি, তাই তো? ছেলেরা একটা কথা শেষ আমি বলে দিই। হে আমার ভাইয়েরা, যুবকের দল, যুবতী মেয়ের দল, শোনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থা শোনো। এইটা সবাই শোনো মন দিয়ে। তিনি হজে গেলেন, হাজ্জাল বেদাতে অনেক কিছু বলে তিনি এলেন। শরীরটা অসুস্থ হয়ে গেছে, দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছেন। এটা ছিল কিসের মাস? সফরের মাস। বুধবার দিন তিনি একটু সুস্থ হলেন, গোসল করলেন, করে বললেন, আলী তুমি লোকজনকে ডাকো তো, তারা আমার কাছে কে কি পায় আমি দিয়ে দিই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই অবস্থাতে এসব কথা বলছেন, এখন আপনার এই অবস্থা? বললেন, শোনো, আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য লজ্জিত হব না, তোমরাও আমার জন্য লজ্জিত হবে না। যার যা পাওনা গন্ডা আছে মিটমাট করে নি। আল্লাহ রাসূল বসেছেন, মাথায় একটা পট্টি বাঁধা আছে, খুব যন্ত্রণা হচ্ছে। পট্টিটার রং বলা হয়েছে হলুদ, কিন্তু আসলে হলুদ না। ব্যাখ্যাকার বলছেন ওটা উনি অনেক তেল মাখতেন, আল্লাহ রাসূল অনেক তেল মাখতে পছন্দ করতেন, দাড়িতে মাথাতে। ওটা ওই তেল লেগে লেগে হলুদ হয়ে গেছে। বলে বসে আছেন, সবার যার যা পাওনা কাঁদতেছেন সাহাবারা। রাসূল পাক এমন করে কেন কথা বলছেন, মিটিয়ে দিচ্ছেন। এমন সময় সব মিটে গেছে, তখন বললেন, আর কারো কিছু নাই তো? এমন সময় একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে একটা ব্যাপার আছে কি না, আমাকে আপনি একবার একটা চাবুক মেরেছিলেন, ওই পাওনাটা আমার আছে, আমিও তাহলে নিব চাবুক মেরে। সাহাবারা তো রেগে বম বাড়ি, কি বলে বেহুদা, চাবুক মেরেছিলেন, লড়াই একটা লেগে গেছিল আর কি চাবুক। আল্লাহ রাসূল বললেন, ওকে ছেড়ে দাও, আসতে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা চাবুক মেরেছিলেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে। চাবুক, সবাই বলছে, আরে ওকে তুমি কি বাবু করতেছো? চুপ করে, কারো কথাই শুনে। চাবুকে হাতে দেওয়া হলো, চাবুকটা নিয়ে বলেন, বাবা পিঠের দিকে এসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে চাবুক মেরেছিলেন তখন আপনার আমার পিঠটা খোলা ছিল। পিঠ খোলা ছিল, তার মানে পিঠটা খুলতে হবে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। তিনি জামাটা উপর দিকে তুললেন। আল্লাহ রাসূলের ঘাড়ের কাছে একটা উঁচু মতন ডিমের মতন ছিল, একটা মাংসপিণ্ড, যাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা সিলমোহর, এটা আল্লাহর তরফ থেকে, এটাকে মোহর নবুয়ত বলা হয়। ঠিক একটু উঁচু, মানে ঢলঢল নয়, এমনি একটা উঁচু টাইপের হয়েছিল ডিমের, ওইটা লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মোহর নবুয়ত। ওইটা কাপড়টা ওখান পর্যন্ত উঠার পরে চাবুকটাকে দূরে উড়িয়ে ফেলে দিয়ে দৌড় দিয়ে তাদের চুমু খেয়ে পায়ে পড়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আমার ইচ্ছা ছিল এটা দেখার, আর কোনো পথ না পেয়ে আমি এই ভাঁতার আশ্রয় গ্রহণ করলাম। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কোন আল্লাহ রাসূল হাসলেন। তারপর বললেন, চলো নামাজের জন্য। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার কাঁধে হাত দিয়েছেন, আলী কারুর হাতে কাঁধ দিয়েছেন, কাঁধ দিয়ে উঠেছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, আমাদের জন্য কি রেখে গেলেন? বলেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। হে আমার উম্মত, এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর, কি শুনছেন আমার কথা? আব্দুল্লাহ ইবনে উমর করছেন কি, আল্লাহ রাসূলকে পানি বাড়িয়ে দিতেন। আল্লাহ রাসূল বলেন, তুমি কি চাও, তুমি যে আমাকে উজুর পানি বারবার দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকি। বলেন, তাহলে তখন তিনি ছোট, তার বয়স 10 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, তাহলে তুমি একটা কাজ করো, বেশি করে করে নামাজ পড়বে, নামাজ পড়ে আমাকে সাহায্য করো, কিয়ামতের দিন তাহলে আমার সঙ্গে তুমি থাকবে। জি। আল্লাহ রাসূল বললেন, নামাজ নামাজ রেখে গেলাম, হে আমার উম্মতেরা, এটাকে ছেড়ো না। নামাজে আল্লাহ রাসূল গেলেন, তারপর ঘুরে এলেন ঘরে, শরীর আরো অসুস্থ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলো নামাজ পড়তে। আম্মা জান কেঁদে ফেলেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ এত নরম মনের মানুষ, তিনি আপনার জায়গায় দাঁড়ালে কেঁদে ফেলবেন, নামাজ পড়াতে পারবেন না, আপনি ওমরকে বলুন। বলছেন, আয়েশা শোনো, আজ থেকে মসজিদুন নববীর সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, একটাই দরজা খোলা থাকবে, সেটা হচ্ছে আবু বকরের দরজা। হে আয়েশা, যদি দুনিয়ায় তোমার নবীর কেউ বন্ধু নেই, আল্লাহ ছাড়া কেউ তার বন্ধু নেই, যদি কেউ বন্ধু থাকতো তো সে হচ্ছে আবু বকর হতো, যদি আমি কাউকে বন্ধু বলতাম। শোনো আয়েশা, तमाम দুনিয়ার মানুষের ইবাদত, সারা জীবনের ইবাদতের যা মূল্য, যা দাম, ওমরের একদিনের ইবাদতের দাম তাই। আর ওমরের সারা জীবনের মূল্য যা, সারা জীবনের ইবাদতের মূল্য যা, আবু বকরের একদিনের ইবাদতের মূল্য তাই। এই আয়েশা, আবু বকর ছাড়া ওই জায়গায় আর দাঁড়াবার এখন কেউ নেই।
আবু বকর সিদ্দিক দাঁড়ালেন, সাহাবারা কাতার দিয়ে দাঁড়িয়েছেন, বারবার ঘরের দিকে তাকাচ্ছেন, যদি রাসূল আসেন, যদি আসেন। আল্লাহ রাসূল শুয়ে আছেন বিছানায়, যে নামাজ তিনি শিখিয়েছিলেন উম্মতকে কত কষ্ট করে, দেখতে চাইলেন, বললেন পর্দাটা সরাও তো। যেই পর্দা সরিয়েছেন অমনি সাহাবারা খুব উৎফুল্ল হয়ে উঠছেন, বুঝি আল্লাহ রাসূল আসবেন, বুঝি আল্লাহ রাসূল আসবেন। সবাই একদম ওর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল দেখলেন তার উম্মত কেমন ভাবে দাঁড়িয়ে আছে, তার মুখে একটু হাসি ফুটে উঠলো। তারপর বললেন পর্দা ফেলে দাও। পর্দা ফেলে দেওয়া হলো। সাহাবারা হতাশ হলেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়ালেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা আবার খারাপ হয়ে আসতেছে। আবু বকর সিদ্দিক এলেন, এসে দেখলেন সাহাবারা বাইরে অপেক্ষা করছেন, কি খবর আছে। কিছুক্ষণ পরে একটু শরীর ভালো হতে আবু বকর সিদ্দিক বেরিয়ে এলেন, এসে বললেন না একটু সুস্থ আছেন। সবারই মন মেজাজ খুব খারাপ, চোখে পানি সকলে, যে কি অবস্থা শুনবো, কি কথা শুনবো, কোন খবর শুনবো, এই ভয় ভয় করে সবাই কাজে বেরিয়ে গেলেন। মদিনার মেয়েরাও ঘরেতে এসে আড়ালে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলতেছেন। কিছুক্ষণ পরে একটা আওয়াজ এলো, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বুঝতে পেরে গেলেন, ডাকলেন। ভিতরে আজরাইল আলাইহিস সালাম এসে পৌঁছালেন। পৌঁছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বলেছেন আপনি যাবেন কেন জিজ্ঞেস করতে। এই কি সম্মান দেখেন, যে বলছেন যে আল্লাহ রাসূল বললেন যে একটু দাঁড়াও, জিবরিল আমিন এখনই আসবেন। জিবরাইল আলাইহিস সালাম এসে পৌঁছে গেলেন। বললেন ভাই জিবরিল আমিন এই যে আজরাইল আলাইহিস সালাম এসেছেন, তিনি আমাকে জিজ্ঞেস করছেন। জিজ্ঞাসা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, হে নবী আপনি মারা যাবেন, তারাও মারা গেছেন, আগের নবীরাও মারা গেছেন। বলছেন না ভাই জিবরিল আমিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মরণের জন্য বলছি না, আমার পরে যে আমার উম্মতগুলা থেকে যাবে, যে উম্মতগুলি আমাকে আর পাবে না, যারা আসবে ভবিষ্যতে আমার কালেমা পড়বে, আমাকে রাসূল বলে মানবে, ওই উম্মতগুলির কি অবস্থা হবে, যারা ভুল করবে, পাপ করবে, অন্যায় করবে, কিন্তু আমাকে রাসূল বলে ভালোবাসবে। জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইযহাব ইয়া জিবরাইল, তুমি যাও, নেমে যাও তুমি আমার রাসূলের কাছে, আর বলে দাও বলে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার রব আপনার উম্মতকে এত এত বকশে দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন, সবকে বকশে দিবেন। নেমে চলে এলেন। আল্লাহ রাসূল বলেন আমি শান্তি পেলাম। আজরাইল আলাইহিস সালাম তার হাতটা ছুঁয়ালেন, আর বুক ভেঙে যাচ্ছে। আম্মাজান বলেন সামনে পানি ছিল, পানিতে হাত ডুবাচ্ছেন আর মুখে লাগাচ্ছেন, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন ভাই আজরাইল তুমি কি গোটা ওহদ পাহাড়টা আমার উপর চাপিয়ে দিয়েছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জুতার উসিলা হায়াত ও মওত কে, আমি শুধুমাত্র আঙুলটা ছুঁয়ে, আল্লাহ নির্দেশ আছে সবচেয়ে আরামের সঙ্গে জানটা বার করতে। বললেন ভাই আজরাইল প্রয়োজন নাই, তুমি আমার तमाम উম্মতের কষ্টটা আমার উপর দিয়ে তুমি নিয়ে এলাও, তুমি নিয়ে এলাও যে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বলতে লাগলেন ইয়া আল্লাহ পাক, এই পরওয়ারদিগার মুহাম্মাদের জান রকম দানিটাকে একটু আরাম করো, এই আল্লাহ পাক মুহাম্মাদের রব মুহাম্মাদের কষ্টটাকে একটু আরাম করেন। এই বলতে বলতে প্রিয় রাসূলের চোখটি বন্ধ হয়ে এলো, তার মুখ দিয়ে বেরোলো ইলা রাফিকিল আলা, বলেই তার চোখ বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আম্মা জান বলেন মাতা নবী সাল্লাল্লাহু বাইনা সারি ও নাহরি, আল্লাহ রাসূল আমার গলার বুকের মাঝখানে মাথা রেখে মারা গেছেন। ধীরে ধীরে আম্মা জান মাথাটাকে নামালেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। কেঁদে ভেঙে পড়লেন। মদিনার মেয়েরা ওইখানে ঝাঁপিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে, আর কাপড়টাকে তুলে মুখে ঢাকা দিলেন। আম্মা জান ঢাকা দিয়ে উঠে দাঁড়ালেন। এদিকে মদিনার লোকেরা চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে বাইরে। আবু বকর সিদ্দিক বাগানে ছিলেন, শুনেই করলেন কি আকাশ ভেঙে পড়লো। দৌড়ে দৌড়ে এসে লাশ মুবারকের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। আস্তে আস্তে হাঁটু গেড়ে বসে পড়লেন। কপাল থেকে কাপড়টা সরিয়ে তার মুখে চুমু খেলেন, মাথাতে কপালে চুমু খেয়ে বললেন হে আল্লাহ রাসূল, আপনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, আপনার রবের কাছে পৌঁছে গেছেন, আমাদেরকে ভুলে যাবেন না। আপনি আমাদের কথা আপনার রবের কাছে একটু আলোচনা করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর বান্দা রাসূল, সেই নবী তোমাদের কষ্ট দুঃখ যাতনা নিয়ে চলে গেছেন, তোমরা যদি তার ওই কথাটা যে নামাজকে, আমার নামাজকে রক্ষা করো যে আল্লাহ তাকে দিয়েছেন। হে যুবকের দল, হে পুরুষ মানুষ, মেয়ে মানুষের দল, তোমরা এই কথাটুকুকে রক্ষা করো। যখন সময় হবে অন্তত নামাজটুকু পড়ে নিও, কিছু করতে পারো না পারো। আচ্ছা এই রাসূল যে কষ্ট করে নামাজ পড়ে আল্লাহর কাছে ওয়াদা করিয়ে নিয়েছেন আমার নামাজি উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবেন, কোনদিন নামাজটাকে ছেড়ো না। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল